আপনারা যখন ক্যাম্পাসে আসবেন সর্বপ্রথম এই গেট দিয়ে ঢুকতে হবে। এটা হলো আমাদের ইন্টারন্যাশনাল স্কুল। এখানে আপনার সব ধরনের ফর্মালিটি থেকে শুরু করে যত ধরনের ডকুমেন্টস মেনটেন করতে হবে। 3 নম্বর ফ্লোর। এটা আমাদের ইন্টারন্যাশনাল স্কুল। এখানে আপনার সব ডকুমেন্টস চেক করা হবে। আপনাকে সব ধরনের ফর্মালিটি মেনটেন এখানেই করতে হবে। আজকে বেসিক্যালি ক্যাম্পাসে আসছি, লাউসি ডাকছে, আমি ফেল করছি চাইনিজ এক্সামে। আর এই মাদার ফাঁকা 60 পাইছে, কাটায় 60 পায় পাস করছে, আর আমি 40 পাইছি, ফেল করছি। এখন লাউসি ডাক দিছে, বললো নেক্সট সেমিস্টারের জন্য, নেক্সট সেমিস্টার না, মেকআপ এক্সামের জন্য প্রস্তুতি নিতে আর কি। আপনারা যখন আসবেন এই গেট দিয়ে, এইটা হলো আমাদের ক্যাম্পাস। এখানে একটা সুন্দর লেক আছে। এটা হলো লেকটা মোটামুটি সুন্দর আছে, রাতে ভালো লাগে, লাইটিং হয়, ঝকঝক করে। লেক পার হয়ে আসলে আপনারা এখানে ক্যান্টিন পাবেন। সাধারণত সবাই এখানে খাইতে আসে। আর আমি হইলাম হিন্দু মানুষ, এখানে আপনার কি বিফ আছে, পর্ক আছে, যে কারণে আমি এখানে খাওয়া দাওয়া করি না। কিন্তু যারা মুসলিম আছে তারা মনে করেন এখানে খাইতে পারে। এখানে একটা আপনার হালাল রেস্টুরেন্ট আছে, যেটা হলো আপনার হালাল রেস্টুরেন্ট। আপাতত এটা বন্ধ। এটা হলো আপনাদের রেস্টুরেন্ট, 2nd ফ্লোরের। এই হলো আমাদের ডরমেটরি এরিয়া। এটা ইস্ট প্লাজা। খুশি হওয়ার কারণ নাই, এটা আমাদের ডরমেটরি না, এটা হলো আমাদের ডরমেটরি। গুটি পায়ে আগাবেন। এখানে ফেস স্ক্যান আছে। আমি ডরমেটরিতে থাকি না, আমার ফেস স্ক্যান লাগে না। এদিক দিয়ে সোজা যাবেন, যার যেটা রুম সেখানে ঢুকবেন। এটা হলো মনে হয় কিচেন। কিচেনে ফ্রিজ আছে 3টা, যার যেটা মন চায় রান্না করি খায়। এই হলো অবস্থা কিচেনের। আপনারা আসবেন, এমন একটা রুম পাবেন। 2টা বেড থাকবে, 2টা আলমারি। একটা রুমে 2 জন করে থাকতে হবে। এই হলো অবস্থা। এটা হলো বাথরুম। এটা হলো আপনাদের ইস্ট প্লাজা। এখানে ফাস্টফুড তেমন একটা ভালো আছে, মোটামুটি ভালোই আছে, খাওয়া দাওয়ার জন্য আছে। এটা হলো শপ। তো ভাই আপনাদের আজকে কিছু ফ্রি মাংনা টিপস দিই। মাংনা টিপস হইলো ভাই, যারা আসতেছেন অবশ্যই ভাই ইংলিশটা শিখে আসবেন, যাতে আপনি কনভারসেশন করতে পারেন সবার সাথে। খুব জরুরি ভাই, ইংলিশটা খুব জরুরি। কারণ আমি পস্তাচ্ছি ভাই, আমার ইংলিশ অতটা ভালো না। এখন আপনার টিচারদের সাথে কনভারসেশন করতে হবে, আপনার ইন্টারন্যাশনাল ফ্রেন্ডদের সাথে কনভারসেশন করতে হবে, ইংলিশটা খুব জরুরি। গেল 1 নাম্বার 2, যারা আসতেছেন অবশ্যই ভাই একটা গোল আপনার এম কি ওই নিয়ে থাকবেন। আর মিনিমাম প্রত্যেকটা দিন 1 ঘন্টা হইলেও বই পড়বেন, নয়তো আমার মতন ফেল করবেন। ফেল করে আবার রিটেক দিতে হবে। এগুলো ভাই খুব বিতিক লাগে। আসেন চায়না হুজু সিটিতে, আপনার হুজু ইউনিভার্সিটি। আর কোনো কোয়েশ্চেন দেখলে জানায়েন। আদাব ব্রো। স্টার্ট নো টেস্টেড সিনেমেটিক। তো ভাই কেরিয়ার অপরচুনিটি সম্পর্কে আপনাদের কিছু বলি। চায়নাতে হিউজ কেরিয়ার অপরচুনিটি আছে। এর আপনাকে 4 বছর ধৈর্য ধরতে হবে, কারণ আপনার গ্র্যাজুয়েশন শেষ না হওয়া পর্যন্ত আপনি কোনো জব করতে পারবেন না, কিছুই করতে পারবেন না। আর বিষয়টা হইলো, আপনি স্টুডেন্ট অবস্থায় অনেক ধরনের বিজনেস করতে পারবেন। যেমন আমার কিছু ফ্রেন্ড আপনার
মোবাইলের বিজনেস করতেছে, কেউ শু, নানান ধরনের বিজনেস আছে। আর এখান থেকে আপনার ইউ কাছে প্রায় 70 MBর মতন লাগে যাওয়া আসা। হ্যাঁ, আপনি যাবেন, তারপর বিভিন্ন ধরনের বিজনেস আইডিয়া ফাইন্ড করবেন, বিজনেসে লাগিয়ে পড়বেন স্টুডেন্ট অবস্থায়। আর জব আছে ভাই, চায়নায় ভাই হিউজ কেরিয়ার অপরচুনিটি। আপনি 4 বছর গ্রাজুয়েশনের পর মিনিমাম 5000 RMBর একটা জব পাবেন, যা বাংলা টাকায় কত 1.5 লাখ টাকার মতন নতুন অবস্থায় বেশি। আর চায়না ভাই আপনার বাংলা কথা ভাই, চায়না হিউজ কেরিয়ার অপরচুনিটি। আর বিষয়টা হইলো ভাই, চায়না আসতেছেন, কে কি বললো না বললো কারো ধার ধারিয়েন না, সোজা সাপটা চলিয়ে আসেন আর হিসাব নিকাশ করিয়ে আসেন। কারণ 4 বছর তো, 4 বছরে আপনার বলছিলাম এর আগের ভিডিওতে, পার মান্থ আপনার কত টাকা, প্রায় বাংলা টাকায় 1,20,30,000 টাকা আপনার বাসা ভাড়া, ইন্স্যুরেন্স, মেডিকেল দিতেই যাবে, ইমিগ্রেশনে দিতেই যাবে। আর আপনার যেটা থাকা খাওয়ার খরচ সেটা আপনার তো 5-6 হাজার টাকা হইলেই হবে, যেটা বলছিলাম। আর কেরিয়ার অপরচুনিটি নিয়ে চিন্তা করেন না, 4 বছর পর সুন্দর কেরিয়ার পাবেন। আর এটা হলো আমাদের স্টুডিয়াম, বুঝছেন আর কি। তো আসেন, দেখা হবে, গুড বাই।